জুলাই সনদ এবং আনুপাতিক প্রতিনিধিত্ব ইস্যু নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সাম্প্রতিক সামাজিক মাধ্যম পোস্ট ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। পোস্টটি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই এটি বিভিন্ন গণমাধ্যমের খবরের শিরোনাম হয়ে ওঠে। নাহিদ ইসলাম তার পোস্টে দাবি করেন, তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব আন্দোলন আসলে ছিল একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা, যার সূত্রপাত ঘটায় জামাত ইসলামী। তার ভাষায়, এই আন্দোলনের উদ্দেশ্য ছিল জনগণের বিদ্রোহের প্রেক্ষিতে সংবিধান সংস্কারের যে প্রক্রিয়া চলছিল সেটিকে বিপদগামী করা এবং জাতীয় সংলাপকে মূল প্রশ্ন থেকে সরিয়ে নেওয়া। তিনি আরও বলেন, এনসিপি মূলত আনুপাতিক ভোট ব্যবস্থার ভিত্তিতে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠার পক্ষে ছিল, যা সাংবিধানিক সুরক্ষা ব্যবস্থার অংশ হিসেবেই দেখা হচ্ছিল। কিন্তু নাহিদের অভিযোগ, জামাত ও তাদের মিত্ররা এই এজেন্ডা ছিনিয়ে নিয়ে একে পিয়ার ইস্যুতে সীমিত করে ফেলে এবং দলীয় দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তাদের উদ্দেশ্য কখনোই সংস্কার ছিল না, বরং ছিল কৌশলী প্রতারণা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর মির্জা গালিব বলেছেন, নাহিদের বক্তব্যে রাজনৈতিক উদ্দেশ্য প্রবল। তার মতে, জামাতের সংস্কার কমিশনের পারফরমেন্স খারাপ ছিল না, বরং তারা একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাবে একমত হয়েছিল। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, জামাত উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব, সংবিধান সংশোধনের ক্ষেত্রে 2/3 ভোটের বাধ্যবাধকতা, নারী কোটা বৃদ্ধি, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে পৃথক রাখার প্রস্তাব, এসব সংস্কার প্রস্তাবে সম্মতি জানিয়েছিল। এগুলো গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার দিকেই ইঙ্গিত করে। তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক মতভেদ বা নীতিগত অমিলের কারণে জামাতকে ষড়যন্ত্রমূলক দল হিসেবে চিহ্নিত করা অনুচিত। এটি রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং ব্যক্তিগত বা দলীয় হতাশা থেকেই এমন মন্তব্য এসেছে বলে মনে হয়।